মাগুরা শহরের নোমানী মাঠে শিশু আসিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে শিশু আসিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বিস্তারিত মাহফুজুর রহমানের প্রতিবেদনে। মাগুরার নোমানী ময়দানে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে শিশু আসিয়ার নামাজে জানাজা। এর আগে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে আসিয়ার নিথর মরদেহ হেলিকপ্টারে নেওয়া হয় মাগুরায়। বৃহস্পতিবার দুপুর 1টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। শত চেষ্টাতেও বাঁচানো গেল না ধর্ষিত শিশু আসিয়াকে। আসিয়ার মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক। এ সময় তারা বলেন, প্রয়োজনে আইন সংশোধন করে হলেও শিশু আসিয়াকে নির্যাতন, ধর্ষণ ও হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয়, বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম, সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে। কাজেই এই জায়গাটায় আমাদের আবেগ তো এটাই ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এই খুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ। এই ঘটনায় মাগুরা সহ সারা দেশের মানুষ চাইছে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আর কোনো আসিয়াকে এভাবে প্রাণ হারাতে না হয়। গত শুক্রবার আসিয়াকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হলে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশু আসিয়া। মাহফুজুর রহমান, পিটিভি নিউজ।